আমার অসাধারণ গাড়ি। আমার নাম রায়হান। আমি ক্লাস 5-এ পড়ি। আমার সবচেয়ে পছন্দের জিনিস হল গাড়ি। খেলনা গাড়ি, ছবি আঁকা গাড়ি, গল্পের বইয়ের গাড়ি, সবই আমার ভালো লাগে। কিন্তু একদিন এমন এক অদ্ভুত ঘটনা ঘটল, যা আমার জীবন পুরো বদলে দিল। আমাদের বাসার পেছনে একটা পুরনো গ্যারেজ আছে। বাবা বলেন, ওটা তোমার দাদুর সময়কার। এখন কিছুই কাজ করে না। একদিন দুপুরে স্কুল থেকে ফিরে গ্যারেজের ভেতর উকি দিলাম। ধুলা আর জং ধরা যন্ত্রপাতির মধ্যে হঠাৎ দেখি একটা ঢাকনা দেওয়া কিছু আছে। ধীরে ধীরে ঢাকনাটা খুলতেই চোখ ছানা বড়া হয়ে গেল। ভেতরে একেবারে চকচকে একটা ছোট গাড়ি। রংটা ছিল রূপালি, কিন্তু কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই। গায়ে ছোট্ট করে লেখা, অসাধারণ গাড়ি 1-0, শুধু বুদ্ধিমান বাচ্চাদের জন্য। আমি তো অবাক। এটা আবার কেমন গাড়ি? প্রথম যাত্রা। গাড়িটা দেখতে ছোট হলেও হঠাৎ সেটা বড় হয়ে গেল, যেন আমি তাতে চড়ে বসতে পারি। আমি ভয়ে পিছু হটলাম। কিন্তু গাড়িটার দরজা আপনিই খুলে গেল। আসো রায়হান, একটা চমৎকার যাত্রা শুরু করি, বলল গাড়িটা। আমি চমকে উঠলাম। গাড়ি কথা বলছে। গাড়িটা হাসল। ভয় পেও না। আমি তোমার বন্ধু। আমার নাম গিগি। আমি তোমাকে পৃথিবীর বাইরের জায়গায় ঘুরিয়ে আনব। আমি একবার ভাবলাম না বলে দৌড়ে পালাই, কিন্তু তারপর মনে হল, এমন সুযোগ তো জীবনে একবারই আসে। চাঁদের দেশে অভিযান। গাড়িটা উড়ে উঠল। আমি জানলার পাশে বসে মেঘ ছোঁয়ার স্বপ্ন দেখতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি আমরা চাঁদের গায়ে নেমে পড়েছি। চাঁদে নামতেই কিছু ছোট ছোট রোবট এসে আমাদের ঘিরে ধরল। ওদের একজন বলল, স্বাগতম পৃথিবীর শিশু। তুমি আমাদের প্রথম বন্ধু। ওরা আমাকে চাঁদের স্কুলে নিয়ে গেল। সেখানে শিশুরা রোবট বানায়, সৌর শক্তিতে খেলনা চালায়, আর গান শেখে। তারা এমনকি ছায়ার মধ্য দিয়ে কথা বলতে পারে। ওদের সবার একটা করে গিগি আছে। আমি অবাক হয়ে গেলাম। সমস্যার শুরু। হঠাৎ গিগি আমাকে বলল, রায়হান, আমাদের বিপদ হয়েছে। মঙ্গলগ্রহের রোবটরা চাঁদের শক্তি চুরি করতে চাচ্ছে। তুমি কি আমাদের সাহায্য করবে? আমি একটু ভয় পেলেও বললাম, চেষ্টা করব। গিগি আমাকে একটা ইলেকট্রিক ঢাল আর আলো ছোড়া বন্দুক দিল। তারপর শুরু হল মহাকাশ যুদ্ধ। মঙ্গলগ্রহের রোবটরা এসেছিল লাল রঙের মহাশূন্য গাড়িতে। ওরা অনেক শক্তিশালী ছিল, কিন্তু আমরা একসাথে ছিলাম। আমি আলো ছুঁড়ে ওদের অন্ধ করে দিলাম, আর চাঁদের রোবটরা ওদের শক্তি ছিনিয়ে নিল। শেষ পর্যন্ত ওরা পালিয়ে গেল। ফিরে আসা। চাঁদের রাজার কাছ থেকে আমি সাহসী বন্ধু পুরস্কার পেলাম। সে বলল, তুমি একদিন পৃথিবীর বড় বিজ্ঞানী হবে। আমি হাসলাম। তারপর গিগি বলল, চলো, এবার তোমাকে ঘরে ফিরিয়ে দিই। তোমার মা চিন্তা করবেন। ঘুম ভাঙা স্বপ্ন। চোখ খুলে দেখি আমি বিছানায়। চারদিকে নরম আলো। ঘড়ির কাঁটা বলছে বিকেল 5টা। আমি কি স্বপ্ন দেখেছি? আমি দৌড়ে গ্যারেজে গেলাম। গিগি সেখানে নেই। কিন্তু একটা চকচকে চিপ পড়ে আছে, তাতে লেখা, তুমি যদি বিশ্বাস করো, আমি আবার আসব। শেষ। এই গল্প থেকে আমরা শিখি, সাহস, কল্পনা আর সাহায্যের ইচ্ছে থাকলে তুমি যেকোনো কিছু করতে পারো। কখনো কখনো স্বপ্ন সত্যি হতে পারে, যদি তুমি তাতে বিশ্বাস রাখো।